সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলির মধ্যে অন্যতম। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও বরগুনা জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গের 2 জেলা নিয়ে বিস্তৃত এই বন। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানোগ্রেভ বন হিসেবে বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি এই সুন্দরবন। ছুটি পেলেই আমাদের ভ্রমণ গ্রুপ টিম মুসাফির বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকে। সেই ধারাবাহিকতায় আমাদের এবারের ভ্রমণের স্থান বাংলাদেশের একমাত্র ম্যানগ্রেভ বন সুন্দরবন। আমাদের টিম রেডি। সেই পরিচিত পুরান মানুষ হাবু ভাই, টুটুল ভাই, বডি, বাদশা ভাই, ওইখানে আছে পাশা ভাই। পাশা ভাই হাত দেন। আর কাবিলা করে, কাবিলার মাথা নষ্ট, কাবিলার ওষুধ হারাই গেছে কাবিলার। আপনার দিও অনেক ঘুমে ধরে আছে। হ্যাঁ, সবাই আমরা এখানে আছি, বাসের জন্য ওয়েট করতেছি। ট্যুরের নতুন মেম্বার জাকির ভাই, রিপন ভাই। রিপন ভাই এর আগের ভিডিওতে আছে, রিপন ভাইয়ের চিনে। জাকির ভাই নতুন অ্যাড হয়েছে। আর সবাই আগের পুরান মুখী, নতুন মুখ হয়েছে। যে নতুন মুখ হয়েছে আসাদ, রকি, এই জুয়েল, স্বপনে কো, স্বপন আর হোসেন। আমাদের সোহাগ পরিবহনের নন এসি বাসের টিকিট করা ছিল, যার মূল্য 600 টাকা করে। সবাই ধোলাইখাল বাস স্ট্যান্ড থেকে রাত 12টায় আমাদের যাত্রা শুরু হয় খুলনার উদ্দেশ্যে। আমরা ভোর 4টায় খুলনা শহরে এসে পৌঁছাই। হালকা চা বিরতির পর আমরা চলে যাই জেলঘাটে। আরে আমি বলি 60 টাকা করে দিচ্ছে ওই লোকে, 60 থেকে 70 টাকা। 20 টাকা চাইছি আপনি, নাহলে আরো বাড়াই দেন, নাহলে 80 টাকা দেন। হ্যাঁ, রাতের ভাড়া তো 10 টাকা করে আপনার মাথা দিছে তো। হ্যাঁ, এটা সব জায়গায়, এটা নাহলে আপনি রাতে নাহলে সব জায়গায় বাড়াই দেন। আমাদের ট্রলার চলে আসছে। এই তো আমরা ট্রলারে উঠলাম। আসো। জেলঘাটে আমাদের জন্য একটি ট্রলার আগে থেকে অপেক্ষা করছিল আমাদের লঞ্চ পর্যন্ত নেয়ার জন্য। এই সেই লঞ্চ, যে লঞ্চে করে আমরা 2 রাত 3 দিন সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে ঘুরে বেড়াবো এবং এর সৌন্দর্য উপভোগ করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সুন্দর একটি সকালে ফজরের নামাজ আমরা একসাথে আদায় করে আজকের দিনটি শুরু করছি। আমরা আমাদের শিপে উঠে গিয়েছি। শিপটা আমরা আপনাদেরকে দেখাবো, আর রুমের ভাড়া আর কোন এজেন্সির মাধ্যমে আমরা এই শিপটি ভাড়া করেছি ডিটেলস আপনাদেরকে বলবো। তো চলেন আমরা আগে আপনাদের সকালের ভিউটা দেখাই আর রুমগুলি দেখাই। আমাদের সুন্দরবন ট্যুরের প্যাকেজ আগেই বুকিং করে রেখেছিলাম সাম্পান ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে।
বিভিন্ন রকমের প্যাকেজ আপনি এদের মাধ্যমে বুক করতে পারবেন আপনার বাজেট অনুযায়ী। ভিডিওর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, চাইলে তাদের সাথে যোগাযোগ করে আপনার প্যাকেজটি বুক করতে পারেন। আমাদের কাছে তাদের সার্ভিস খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন বাজে 6:50, আমরা যার যার রুমে উঠে পড়ছি। এখানে ওরা সব কাঠ খেলতে বসে পড়ছে। ও সারেং রুম, আর আমাদের পাশা ভাই আর কাবিলা বসে বসে স্মোকিং করছে। পুরা দোতলাটাই আমরা নিয়ে নিছি, এই পাশ পুরো লঞ্চটাই আমাদের লঞ্চের ছাদে ছিল ডাইনিং স্পেস। সকালের নাস্তার সময় হওয়ায় সবাই নাস্তা নিয়ে বসে পড়ি এই ডাইনিং স্পেস। খাবার, ডিম, ডাল, সবজি, আরো নবী আরম্ভ হবে চালু। তুই মাস্ক পরে খাবি কেমনে? নাস্তা খেতে খেতে এবং দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে পশুর নদীর বুক চিরে এগিয়ে যেতে থাকি সুন্দরবনের গহীনে। এখন বাজে দুপুর 2টা, আমরা আস্তে আস্তে সুন্দরবনের গভীরে দিকে ঢুকছি, আর খাবারের সময় হয়ে গেছে। ঘন্টা 2-1 মতো ঘুমিয়েছিলাম, এখন খাবারের জন্য সবাই উপরে গিয়েছে, আমিও যাচ্ছি উপরে খাবারের জন্য। দুপুরের আইটেম কি কি? আইটেম তো ভালোই ভাই, সালাদ, আলু ভর্তা, মুরগির মাংস, ওটা কি মাছ? সি ফিশ। আর ওটা ফ্রাই, কি ফ্রাই? ওই ফ্রাইটা হচ্ছে সি ফিশ, আর এটা কোরাল মাছ, আর এটা চিকেন। চিকেন আর ডাল টেবিলে আছে। কোরাল, সি ফিশ, পুঁই শাক, আলুর দম, আলু দিয়ে বানায়। তুই চোখে মেলতে পারস না, খাবি কেমনে? আর খামু না, চোখ দেখামুনি। খাইতে পারি আর না পারি, প্লেট ভরা খাবার নিয়ে নিছি। আমাদের সুন্দরবন ট্যুরের প্রথম স্পট যেখানে আমরা জাহাজ থেকে নামবো, নাম হচ্ছে আন্দারমানিক। এই আন্দারমানিকে এখন আমরা নেমে এখানে একটু ঘোরাঘুরি করে দেখব। সবাই ট্রলারে উঠলাম, ট্রলার দিয়ে এই ওই স্পটে আমাদের নামানো হবে। এই জায়গাটার নাম হচ্ছে গেল আন্দারমানিক, আর এখানে একটা ফরেস্ট স্টেশন, যার জন্য তাকে বলা হয়েছে আর কি আন্দারমানিক। এই স্পটটায় আমাদের নতুন আবিষ্কৃত হয়েছে, নতুন একটা স্পট। এর আগে আমরা হারবাড়িয়া করতাম, তার পরিবর্তে এখন আমরা আন্দারমানিকটা করি। হারবাড়িয়াটা এখন অনেক পুরাতন হয়ে গেছে, এই জন্য এখানে নতুন একটা স্পট করা হয়েছে সুন্দরবনে আন্দারমানিক। এই স্পটটাতে কি কি দেখা যায়? এই স্পটটাতে আপনার বিভিন্ন ধরনের সুন্দরী যে গাছগুলো, সুন্দরবনের যে সুন্দর সুন্দর গাছগুলো আছে, আর এখানে মূলত কনক্রিটের একটা মানে হাঁটার জন্য একটা রাস্তা করা হচ্ছে, লেন, যেটা আপনার 1 কিলোমিটার সমৃদ্ধ জঙ্গলের ভিতর থেকে আপনার এটাকে রাউন্ড করে ঘুরাই নিয়ে, মানে একদিক থেকে আমরা ঢুকবো আর অন্য দিক থেকে আমরা বের হবো। আচ্ছা, আর কি এই স্পটটাতে আমি জঙ্গলের ফিলটা নিতে পারবো? রাইট, এখানে আমরা সুন্দরবনের যে ভিতর থেকে আমরা হেঁটে যাচ্ছি, একেবারে নিরিবিলি, মানে কোনো কোলাহল নাই, একেবারে সম্পূর্ণ মানে নাকি জঙ্গলে আমরা যদি ঘুরি যেরকম ফিলটা পাবো, এই ফিলটা এখানে নিতে পারবো। জি জি, রাইট রাইট, এটা আসলে চারিপাশে পাখির কোলাহল আছে, সেটা আমরা খুব কাছ থেকে আমরা নিতে পারতেছি।
মানে ন্যাচারাল যে সুন্দরবনের যে ন্যাচারাল ভিউ সেটা এখানে আসলে আমরা 100% নিতে ফিল করতে পারবো। আমাদের এই ট্যুরটার অ্যারেঞ্জ করছে সোহেল ভাই। ট্রাভেল এজেন্সির নাম কি? আমার ট্রাভেল এজেন্সির নাম সাম্পান ট্যুরস। আমি সাম্পান ট্যুরসের অনার। সাম্পান ট্যুরসের অর্গানাইজের মাধ্যমে আপনারা আসছেন। সোহেল ভাই কিন্তু আমাদের বেস্ট একটা সার্ভিস দিতেছে অলরেডি। আমরা যতটুকু ইউজ করছি এই পর্যন্ত ওনার সার্ভিস আমরা খুব ভালো পাইছি। সোহেল ভাইয়ের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে যখন এই সুন্দরবনে ভিজিট করতে আসবেন সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। উনি খুব ভালো একটা মানুষ আর খুব ফ্রেন্ডলি একটা মানুষ। হাঁটতে হাঁটতে আমরা হরিণের খাঁচায় চলে আসছি। এখানে হরিণ, বানর এগুলো সবই থাকবে আস্তে আস্তে সব ধরনের। ও, এটা মাত্র শুরু করছে। এটা প্রযোজন কেন্দ্র হবে। ও, মারাত্মক বৃষ্টি হইতে পারে। যে গরম ছিল পুরো ঠান্ডা হয়ে গেছে। আবার অবস্থাটা একটু দেখেন, ধুম বৃষ্টি হইতেছে। বিকালের নাস্তা চলে আসছে। বিকালের নাস্তা হিসেবে স্যুপ, আর এটা কি ফ্রেঞ্চ ফ্রাই। এমন ঝুম বৃষ্টিতে নদীর মাঝে লঞ্চে বসে স্ন্যাক্স খেতে খেতে বৃষ্টি দেখা, তাও আবার সুন্দরবনের গহীন। চিন্তা করে দেখেছেন কখনো ফিলটা কেমন হতে পারে? হ্যাঁ, আমারও এমনই ফিল হচ্ছে যেমনটা আপনি কল্পনা করছেন। চমৎকার একটা আবহাওয়া এখন হয়েছে। সূর্যটা দেখা যেতেছে না মেঘের কারণে, বাট পরিবেশটা কিন্তু খুব সুন্দর। ঠান্ডা বাতাস, অন্যরকম লাগতেছে। আর প্রকৃতির ফিলটা তো আমরা নিতেছি। সবাই যার যার রুমে বসে লুডো খেলতেছে, সময় স্পেন্ড করতেছে, টাইম স্পেন্ড করতেছে। আর আমরা এখানকার ভিউটা দেখতেছি। ভিউটা দেখেন, চমৎকার একটা ভিউ। সন্ধ্যা নামার সাথে সাথে শুরু হয়ে যায় বারবিকিউর আয়োজন। পাশাপাশি নাচানাচিরও আয়োজন শুরু হয়ে যায়। চিংড়ি ভুনা, এটা কি চিকেন ফ্রাই, ভেজিটেবল আর সালাদ। রাতে ডিনারের মধ্য দিয়ে শেষ হয় আমাদের সুন্দরবন ট্যুরের প্রথম দিন। আগামীকাল আমরা সুন্দরবনের আরও 2টি স্পট, কটকা এবং জামতলা সি বিচ ভিজিট করব। আজকের ভিডিওটি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আগামীকালের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।